হয়েছে বাংলাদেশে 350 জন এমপি। আমার মনে হয় এত শর্ট টাইমে এতগুলো টেলিভিশন, এটা কিন্তু অন্তরের ব্যাপার। এটা যেমন আপনারা এখান থেকে খবর সরবরাহ করে পাস করেছেন, ঠিক তেমনই ঢাকায় সাংবাদিকরা বসেছিল আমার সংবাদটা দেখার সাথে সাথে ছেপে দেওয়ার জন্য সরাসরি। এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার ঋণ শোধ করা যায় না। আমি সব জায়গায় বলি যে সাংবাদিকরা আমাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আমি হয়তো বা বলতে বলতে একটা কথা শিখেছি, কিন্তু এটা যদি সাংবাদিকরা আমাকে সুযোগ না করে দিতেন, যদি আমি দুষ্ট হয়ে গেলে মাঝে মাঝেই বলি অনেক টেলিভিশনকে, অনেক পত্রিকাকে যে আমাকে টিআরপি বাড়ানোর জন্য রেখেছেন, কিন্তু টিআরপিটা যে বাড়ে এটাও তো তারাই আমাকে নিয়ে দিয়েছে। এখন যেটা দুষ্টামি করি মনে মনে, কিন্তু এটাও স্বীকার করি যে এই টিআরপি বাড়ানোর পেছনে যে কারিগর তারা আজকে আপনারা। যেমন আমি জামালপুরে দুহাত ভরে আপনাদের সহযোগিতা পেয়েছি, ঠিক তেমনই ঢাকায় সমস্ত বাংলাদেশের সহযোগিতা পেয়েছি। আমি আরো একবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে জামালপুর, আমার বাড়ি জামালপুর, আমার নারীপুত্র জায়গার নাম জামালপুর, আপনাদের ঠিক একই জায়গা। এই জায়গাটায় আমার দ্বিতীয়বার আপনাদের সঙ্গে আমার মানে মিলনটা, প্রথমটা আপনারা সহযোগিতা করেছেন, দ্বিতীয়টাও এই যে মিলটা, এটার জন্য আমি আশা করব জামালপুরের সাংবাদিকদের কাছ থেকে, আজকে সাজ্জাদ ভাই সহ, বন্ধু ভাই সহ সবাই, অনেকে যারা বক্তব্য রাখলেন, লুৎফর ভাই অনেক রকম সমস্যার কথা বললেন, যেটা আমি নিজেও জানি। আমি যেটা জানি আপনারা জানেন না, বা আপনারা সবকিছুই জানেন, আমি তো অনেকদিন অনুপস্থিত থাকি, সরাসরি জানি না। এই যে ড্রেনেজ সমস্যা, আমি আপনাদের এখানে আসার আগে পাথালিয়ায় আমার এলাকায় আমি আমার বাড়ির সামনে একটা ছোট পথসভা করেছি, সেইখানে কিন্তু একই কথা। ওনারা কিন্তু অনেক কিছু জানে না, বুঝে না, কিন্তু বৃষ্টিতে যে পানি উঠে, যে জলাবদ্ধতা থাকে এবং নোংরা পানির সাথে বসবাস করতে হয়, এটা কিন্তু বলতে হয় না। এই যে ওনারা প্রথম কথায় বললেন ড্রেনেজ, দ্বিতীয় কথা বললেন যে একটা হাইওয়ে রোড। আপনি খেয়াল করেন জামালপুরের হাইওয়ে রোড আর অন্যান্য জেলার হাইওয়ে রোড অনেকটা চওড়া, কিন্তু জামালপুরে এসে এটা সুতার মতো হয়ে গেছে। এই যে একটা চাপা, অথচ আপনি জানেন যে আগের যে ডিসি ছিলেন, সে ডিসি আমার হলের আমার জুনিয়র ছিলেন। সেই ডিসি আমাকে দুঃখ করে বলেছিলেন যে আবার আপনি জানেন এইখানে আওয়ামী লীগ সরকার 14,000 কোটি টাকার কাজ করেছে। মানে এটা তো তাদের কাছে রিপোর্ট, তাদের কাছে ফাইল বন্দি। 14,000 কোটি টাকার কি কাজ করলো আমরা কিন্তু কিছুই জানি, আমি বুঝি না। আমি একজন জেলা প্রশাসক হয়ে আমি বুঝি না কোথায় এই কাজগুলো গেল। আমিও ঠিক অবাক হয়েছিলাম যে 14,000 কোটি টাকার কাজ যে আজম ভাইয়েরা করেছেন, সেখানে কিন্তু সরজমিনে আমরা একটা উড়াল সেতু ছাড়া তেমন কিছুই আমাদের চোখে পড়ে না। এই রাস্তাগুলো যদি দ্বিতীয় লেন সহ করতেন, তাও কোথায় একটা বলার মতো ছিল। আমরা ওরকম কিছুই দেখি নাই। তো কথা বলবো না, কিন্তু আমি চেষ্টা করবো। আর আমার যেহেতু ওরকম কি পেলাম না, কতটুকু আমার দরকার, এইসবের যেহেতু আমার ওই ধরনের ধান্দা নাই, আমি কাজের জন্য নিজেকে নিবেদিত করতে চাই, সেটা আমি করার চেষ্টা করবো। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। পাশাপাশি আমি এটাও বলতে চাই, আপনারা তো সাংবাদিক, জাতির বিবেক, আপনারা জাতির দর্পণ। আপনাদের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজের চেহারা দেখি। সেইখানে জামালপুর হাসপাতাল, এত অন্যায়, এত অবিচার এখানে চলছে, আমি অবাক হয়ে থাকি যে আমাদের সাংবাদিক ভাইরা কেন জানি নিশ্চুপ। এই হাসপাতালে এত অন্যায়, এটা কেন নিয়ে কথা হয় না? যারা দেখা গেছে যে কারো ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার অন্যখানে ট্রান্সফার করে দিয়েছে, তারপরেও এখানে কাজ করছে, কারণ তার সিনিয়ররা তাকে এখানে চান। তার মাধ্যমে হিসাবপত্র সুবিধা হিসাবে তারা নিজেকে নিজের জায়গায় নিয়ন্ত্রণ করেন। এই যে মাফিয়া চক্র, এই যে আপনার কি বলে সিন্ডিকেট, এই সিন্ডিকেট বাণিজ্য যদি বন্ধ না করতে পারেন, এই হাসপাতালটা কিন্তু আপনার মা বোনদের, আমার মা বোনদের দুঃসময় কিন্তু এখানেই আমাদের যেতে হয়। তো যেখানে গেলে আপনার 100 টাকার 98 টাকাটা খোয়া যায়, 2 টাকা দিয়ে একটা হাসপাতাল কিভাবে চলে? আমি শুধু আপনাদের কাছে এই বিবেকের প্রশ্নটা রেখে গেলাম যে এই সিন্ডিকেট নিয়ে কেউ কোনো কথা বলে না। আমি অবাক হয়ে যাই।
এত সাহস, এত আমি যে কথা বলতে জানি এটা কিন্তু আপনারা জানেন, আমি ভয় পাই না। তো আমি সেই জায়গায় আজকে এখানে বলে গেলাম। আমি হাসপাতালের ডিজির সাথে ইতিমধ্যে কথা বলেছি, আমি আবারও কথা বলবো যে কেউ কেউ আছে এখানে হাসপাতাল চালান, একসময় নিজেকে আওয়ামী লীগের পরিচয় দেন, একসময় বিএনপির পরিচয় দেন, একসময় জামাতের পরিচয় দেন। এই পরিচয় দিয়ে যে হাসপাতাল চালান, সেইখানে লসটা কার হচ্ছে? আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলির, আরেকজনের ফ্যামিলি। তো এই লসটা যেন আমাদের না হয়, এই চিন্তাটাও আমরা আসলে করি। পাশাপাশি আমি বলতে চাই, হাসপাতাল গেল, এই যে নকশি কাঁথার কথা বললেন লুৎফর ভাই, নকশি কাঁথা নিয়ে আমার কাজ করার কিছুটা অভিজ্ঞতা আছে, এবং আমি চাই জামালপুরের যে নারীরা যতটা এগিয়ে গিয়েছে, বাংলাদেশ না শুধু বিশ্ব কিন্তু জামালপুরের এই যে নারীদেরকে চেনে। এই নারীদের নকশি কাঁথাকে নিয়েও কিন্তু অপরাজনীতি হয়েছে। আগামীতে যেন অপরাজনীতি না হয়, আপনারা যদি সহযোগিতা করেন আমাকে, আমি এটা নিয়ে কাজ করতে চাই। কারণ একজন নারী যদি অর্থনৈতিক সক্ষমতা অর্জন করে, সেই পরিবারটা কিন্তু অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়। সেই সমৃদ্ধটা কিন্তু আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম জামালপুর অনেক শ্রমের ঘর এবং টিনের ঘর আমরা দেখেছি, যেটা এখন আমরা দেখি না বললেই চলে। তো এটা কিন্তু একে পুরুষের জন্য শুধু হয় না, এই নারীরা আমাদের কাজ করেছে। প্রতিটা দিন একটা একটা করে সূর্যের ফুট দিয়ে দিয়ে তারা একটা সুন্দর শিল্প গড়ে তুলেছে। সেই শিল্পটার সঙ্গে আমরা থাকতে চাই। এবং এইখানে আরেকটা ইপিজেড হয়েছে, ইপিজেড যেন অন্যায়ভাবে কারো হাতে না চলে গিয়ে ইপিজেডে যেন ভালো কাজ হয়, ভালো কোম্পানি হয়, ফ্যাক্টরি গুলো যেন চলে। আমরা এই ব্যবস্থা যদি করতে পারি, আমাদের রাস্তা যদি হয়, আমাদের ইপিজেড যদি হয়, রাস্তা ভালো হলে আমাদের ইপিজেড ভালো কাজ করবে। আমাদের পোশাকগুলো, আমাদের তৈরি জিনিসগুলো আমরা ঢাকা সহ সারা বিশ্বে আমরা খুব কম সময় আমরা পৌঁছায় দিতে পারবো। সেই কাজগুলো যদি আমরা করি, এবং এটার সঙ্গে আরো কি কি আমাদের করা উচিত, সেটা যদি আপনারা আমাদেরকে স্মরণ করিয়ে দেন। এবং আমার ফোন নাম্বার সবার কাছে আছে, ওইখানে একটা হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যদি আপনারা লিখে দেন যে আমি যেন এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে কাজ করি, সেটা রাত হোক দিন হোক আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমাকে এই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই, কাজ করতে চাই, এবং জামালপুর সত্যিকার অর্থে যাতে